হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এসএফআই এর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল আরামবাগে। বেআইনি নকল সিমেন্ট কারখানায় হানা দিল সিআইডি। রমরমিয়ে চলছে আরামবাগ শহরের সার্কাস। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ, আরামবাগ। এবার আসছে নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। মায়ের অবৈধ সম্পর্ক মেনে নিতে না পেরে গলায় ফাঁস দিয়ে মাকে মেরে ফেলল ছেলে। ঘটনাটি ঘটেছে ইন্দাস থানার বাগিচাবাদ গ্রামে। মায়ের অবৈধ সম্পর্ক মেনে নিতে না পেরে গলায় ফাঁস দিয়ে মাকে মেরে ফেলল ছেলে। ঘটনাটি ঘটেছে ইন্দাস থানার বাগিচাবাদ গ্রামে। মৃতার নাম মিতা মণ্ডল, অভিযুক্ত ছেলের নাম বিক্রম মণ্ডল। সোমবার সন্ধ্যায় বিক্রম তার বাড়িতে থাকা ইলেকট্রিক আয়রনের কোর দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। ওই সময় বাড়িতে থাকা এক আত্মীয় প্রিয়াঙ্কা মণ্ডলকে মাথায় শাবল দিয়ে আঘাত করে। তাকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর বিক্রম তার অপরাধের কথা পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে। মিতা মণ্ডলের বাপের বাড়ির লোক ইন্দাস থানায় অভিযোগ করলে বিক্রমকে আজ গ্রেপ্তার করে বিষ্ণুপুর আদালতে তোলা হয়। বিক্রমের বাবা তথা মিতা মণ্ডলের স্বামী হারাধন মণ্ডল বলেন, ছেলেটি তার মানসিক বিকারগ্রস্ত ছেলে, চিকিৎসাও চলছে। কালকে বাড়িতে না থাকায় রাগের মাথায় কাজটি করে ফেলেছে তার ছেলে। ছেলেটি আমার মানসিক বিকারগ্রস্ত ছেলে, এই জন্য চিকিৎসাও চলছিল। ভালোই ছিল, মাঝে মাঝে ওই যে উত্তেজিত হয়ে পড়তো। আমরা তখন বাড়িতে থাকলে এটা কোনো ইয়ে করতো না, কিন্তু কালকেই আমি ওই একটা বিয়ে বাড়ি ছিল, আমি চলে এসেছিলাম, সেই সময় আমি ছিলাম না। আর সেই উত্তেজনার বসে হচ্ছে আঘাত করে মাকে মেরে ফেলে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। রিষড়া পুরসভা পরিচালিত পরিষেবার সেবা সদন অল্প খরচে ভালোর জন্য পরিচিত। বেতন নেই কর্মীদের, চিকিৎসক না থাকায় রোগী ভর্তি প্রায় শূন্য। 150 শয্যার রিষড়া সেবা সদন বন্ধের মুখে। 7 মাস বেতন নেই কর্মীদের, চিকিৎসক না থাকায় রোগী ভর্তি প্রায় শূন্য। 150 শয্যার রিষড়া সেবা সদন বন্ধের মুখে। রিষড়া কোন্নগর ডানকুনি অঞ্চলের বহু মানুষ সুলভে চিকিৎসা পেতেন যে হাসপাতালে, সেই হাসপাতালের শিশু বিভাগ, প্রসূতি বিভাগ, শল্য ও চক্ষু বিভাগ বন্ধ হয়ে পড়ে রয়েছে, কেউ দেখার নেই। সেবা সদনের 72 জন কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে রয়েছে। রিষড়া পুরসভা পরিচালিত সেবা সদন অল্প খরচে ভালো পরিষেবার জন্য পরিচিত ছিল। জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক, ডিএম, এসডিও থেকে এলাকার বিধায়ক, পুরজন প্রতিনিধিরা হাসপাতাল পরিচালন সমিতিতে রয়েছেন। তারপরেও হাসপাতালের এই অবস্থার জন্য প্রশাসনিক উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী শ্রীরামপুর মহকুমার ওয়ালস হাসপাতাল সুপার স্পেশালিটি হচ্ছে। এমনিতেই ওয়ালস হাসপাতালে রোগীর চাপ খুব। সুপার স্পেশালিটি হলে ভিড় আরও বাড়বে, হয়রান হবে রোগীরা। সেবা সদনের মতো হাসপাতালগুলো চালু থাকলে সাধারণ চিকিৎসার জন্য রোগীদের হয়রানি কমতো। তাই প্রশাসনের উদাসীনতা নিয়ে উঠছে প্রশ্ন। আমাদের প্রথমত সমস্যা হচ্ছে ভালো এমডি নেই, মানে কোনো ভিজিটিং ডাক্তার ভালো কেউ নেই। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্টাফেদের মায়না খুবই পুয়োর, সেই মায়না তার সময় মতন আমরা পাই না। গত মাসে মানে জানুয়ারি মাসের শেষের দিক করে আমরা সেপ্টেম্বর মাসের মায়না পুরো পেয়েছি। এখনো পর্যন্ত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শেষের মুখে মায়না আমরা পাইনি। এবং এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন, মানে দিলীপ সরকারের আমলের থেকে 7 মাসের মায়না বাকি ছিল তখন।
তারপরে পরবর্তী চেয়ারম্যান শঙ্কর সাউ আসার পরে উনি 3 মাসের মাইনা দিয়েছিলেন, 4 মাসের মাইনা এখনও ডিউ। 2013 জুলাই মাস থেকে স্টাফেদের পিএ পিএসআই এর সমস্ত টাকা বাকি হয়ে পড়ে রয়েছে, কিন্তু আমাদের যে স্যালারিটা দেওয়া হয় তাতে স্টাফেদের যে পিএ পিএসআই এটা এমপ্লয়ির তরফ থেকে কাটা হয়, সেটা কেটে নেওয়া হয়। প্রথমত কারণ হচ্ছে আমাদের কিছু নেগলিজেন্সি আছে, কারণ আমাদের পেটে খিদে কাজ করতে আমাদের অসামর্থ্য, একদম পরিষ্কার, এটা প্রথম কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে বর্তমানে মার্কেটিং পরিস্থিতি যা হয়েছে তাতে টাকা ছাড়া কোনো ডাক্তার কোনো জায়গায় পাঠাবে না। মার্কেটিংয়ের ব্যবস্থা আমাদের এসডিও এমএলএ সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান, এদের ভূমিকা ছাড়া কোনো কিছু করা যাবে না। স্টাফেরা কী করবে? তবে আমি শুনেছিলাম যেটা মানে স্টাফেদের কাছ থেকেই ডাক্তারবাবুরা বাইরের থেকে কোনোদিন খেয়ে এসে এখানে নাকি শুয়ে বমি টমি করেছেন, এরকম ব্যাপার। আমার নাম দীপক ঘোষ। আমাদের পরিস্থিতি এখনো মাইনা নিয়ে খুবই কষ্ট হচ্ছে। মাইনা আমাদের আপাতত দিতেই হবে, কেন সংসারে চালাতে পারছি না, বাচ্চাদের পড়াশোনা করাইতে পারছি না, নিজে চলবো কি না চলবো তাও বুঝতে পারছি না। এইভাবে হয়ে আমাদের একজন কালকে স্টাফ মরে গেলেন, 6 মাস ধরে মাইনা পাচ্ছে না উনি। চিন্তা তো সবাইরই হয়, যা আমরা বলতে যাব, বললে কাজ করতে হবে না, যারা ইচ্ছা সে করো, নাহলে চলে যাও। কারা বলছে? আমরা যার কাছে চাইতে যাব, হয়তো অফিসে বলবো, অফিসে যে বসে সে বলে তার কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান সাহেব বলেন আমি তো 1 মাস ধরে এখন এসেছি, আমি এতটা বুঝি না। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। পোলবা থানাকে সঙ্গে নিয়ে পোলবার হোসেনাবাদে দিল্লি রোডের ধারে বেআইনি নকল সিমেন্ট কারখানায় হানা দিল সিআইডি। কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে সিআইডি। পোলবার হোসেনাবাদে দিল্লি রোডের ধারে বেআইনি নকল সিমেন্ট কারখানায় হানা দিল সিআইডি। পোলবা থানাকে সঙ্গে নিয়ে সিআইডির একটি তদন্তকারী দল সিমেন্ট কারখানায় যায়। মালিক অরূপ চ্যাটার্জি ও ম্যানেজার রাজু মালিককে গ্রেফতার করেছে সিআইডি। আটক হয়েছে প্রচুর বেআইনি সিমেন্ট। 2-3-4 জন। কি করতেন আপনারা এখানে? রিজেকশন প্যাকিং করতেন? কোথায় সাপ্লাই দিতেন? লোকালে বস্তা বাজার। লোকালে কোন ডিলার? কোনো ঠিক নেই, হয়তো কোনো লোক দিয়ে গেল, কি হলো। শোভাবাজারে পাওয়া গেছে বললেন না? শোভাবাজারে পায়, কলকাতা কোনো ঠিক নেই, কোথায় বস্তা বস্তা পাওয়া যাবে। এই মেটেরিয়াল, কাঁচা মেটেরিয়াল করতে পেতেন? কাঁচা মেটেরিয়াল? হ্যাঁ, ইয়ে নেই, মাল কিছু পাওয়া যেত, কোম্পানি রিজেকশন মাল, অল্প অল্প মাল পাই। ওরা কবে থেকে চলছে এটা? 2-3 মাস হবে। 2-3 মাস। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। Safe drive, safe life, safe drive, safe life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান। মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লালবাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান,
নিজ বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে হুগলি প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে হুগলি জেলা এসএফআই ও ডিওয়াইএফআই। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে দুর্নীতির প্রতিবাদে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে হুগলি জেলা এসএফআই ও ডিওয়াইএফআই এর পক্ষ থেকে পিপুলপাতিতে হুগলি প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভের পরে তারা শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে। গোটা রাজ্য জুড়ে প্রাইমারিতে যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়া যে অস্বচ্ছতা, গোটা রাজ্যে SMS এর মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের সরকার। কোনো স্বচ্ছতা নেই, কাদেরকে নিয়োগ করা হচ্ছে তার তালিকা প্রকাশ করছে না রাজ্যের সরকার। এই দুর্নীতির প্রতিবাদে আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি এবং আমাদের কাছে যা খবর, এই তৃণমূলের নেতা থেকে আরম্ভ করে তৃণমূলের মন্ত্রী সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত। 7 লাখ টাকা, 8 লাখ টাকা, 12 লাখ টাকা করে সিট বিক্রি হয়েছে এবং হুগলি জেলাতে আমরা লক্ষ্য করছি প্রায় 1900 মতো নিয়োগ হয়েছে। তার মধ্যে 700 মতো হুগলি জেলার নিয়োগ হয়েছে ছাত্রছাত্রী, যুবক যুবতী, আর বাকিটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে যাদের মেধা নেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা এ রাজ্যের মেধাবী ছাত্রছাত্রী, যারা পড়াশোনা করেছে, যারা মেধা নিয়ে যারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে, তারা চাকরি পায়নি। এবং আমরা লক্ষ্য করছি যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা লক্ষ্য করছি 72 থেকে 73 জন মতো যুবক যুবতী আছে যারা প্যানেলাইজ হয়েছে, যাদের নাম তালিকার মধ্যে রয়েছে, যাদেরকে বলা হয়েছে নিয়োগ দেওয়া হবে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো আরামবাগে। বিশিষ্ট চিকিৎসক ডক্টর মনোজিৎ মুখার্জির অনুপ্রেরণায় সকাল থেকে শোভাযাত্রায় পা মেলান রামকৃষ্ণ মঠের মহারাজ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আরামবাগ শহরের সবুজায়নের পক্ষ থেকে এলাকার বিশিষ্ট মানুষজন সকাল থেকেই শোভাযাত্রায় পা মেলান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস প্রভৃতি সঙ্গীত শোভাযাত্রার আকর্ষণ বাড়ায়। 10 বছর ধরে আরামবাগ শহরে বিশিষ্ট চিকিৎসক ডক্টর মনোজিৎ মুখার্জির অনুপ্রেরণায় সবুজায়নের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। মঙ্গলবার সকালে আরামবাগ বিবেকানন্দ স্কোয়ার থেকে শোভাযাত্রার সূচনা হয়। রবীন্দ্রনাথ, নজরুল, ক্ষুদিরাম, শরৎচন্দ্র প্রভৃতি মনীষীদের ছবি নিয়ে ছাত্রছাত্রীরা এই শোভাযাত্রায় পা মেলায়। সঙ্গে ছিল ধামসা মাদল সহযোগে আদিবাসী নৃত্য। এই শোভাযাত্রা আরামবাগ শহর পরিক্রমণ করে। নেতাজি স্কয়ারে নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করা হয় এবং নেতাজি স্কয়ার থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত আরামবাগ মহকুমা হাসপাতালের সামনে দিয়ে মৌনভাবে মিছিল করা হয়। শব্দদূষণ ঠেকাতে ব্যবহার করা হয়নি কোনো মাইক। এদিন বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের একসাথে সবুজায়নের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শোভাযাত্রায় দেখা যায়। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। বাংলাদেশের যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়েই বাংলা ভাষার প্রতিষ্ঠা হয়েছিল, সেই শহীদদের স্মরণেই আজকের এই 21শে ফেব্রুয়ারি আমরা পালন করি। যা নিঃসন্দেহে গৌরবের, সম্মানের। পৃথিবীর সমস্ত ভাষার মধ্যে বাংলা ভাষার এই আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্যই আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে
স্বীকৃতি দেওয়া হয়েছে। বাঙালি হিসেবে তো গর্ববোধ করি যে বাংলা রবীন্দ্রনাথের, যে বাংলা বিবেকানন্দের, যে বাংলা নজরুলের, যে বাংলা ভারতবর্ষের বহু মনীষী তথা মহান বিপ্লবের ইতিহাসে যারা নিজেদের জীবনকে আত্মোৎসর্গ করেছেন, মাস্টারদা, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দেদার, সবার যেন আজকের দিনে আমাদের কাছে স্মরণীয়। যে আমরা সব বলি, বাংলাটা কম বলি এবং বাংলাটা বোধহয় ভালো বলি না। অবশ্যই ভালো মানুষেরা আছেন, তারা তাদের বাদ দিলে অধিকাংশ মানুষ এখন যারা কিছুই বোঝে না তারাও কোর্টে এফিডেভিটটাকে, আদালতে এফিডেভিটটাকে বলেন এপিডোপিট, তবুও ইংরেজি বলা চাই। আমাদের উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা একটু অন্য মিডিয়াতে পড়াশুনো করে, অন্য মাধ্যমে, ইংলিশ মাধ্যমে, সেখানে গিয়ে হিন্দি শিখে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, খুব ভালো কথা। কিন্তু তারা কথায় কথায় বলেন মানে ক্লান্ত হয়ে পড়লাম না বলে ওরা বড় পরেশান হয়ে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে এইভাবে চললে তো ভাষাটা একদিন তো শেষ হয়ে যাবে, স্রোতটাই বন্ধ হয়ে যাবে। ভাষা তো একটা নদী, তো সেটা বন্ধ হয়ে যাবে। তাই জন্য মানুষের কাছে আমাদের এই আবেদনটাকে পৌঁছে দিই যে নিজের মাতৃভাষা বলুন, যে বাঙালি বাংলা ভাষা, যারা জন্ম থেকে বাংলা ভাষা বলছে তারা বাংলা ভাষা বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগ শহরের দ্বারকেশ্বর নদীর তীরে জমে উঠেছে আফ্রিকান ফেমাস সার্কাস, চলবে 19শে মার্চ পর্যন্ত। আরামবাগ শহরে রমরমিয়ে চলছে ফেমাস সার্কাস। এই সার্কাসের পথ চলা শুরু 1984 সাল থেকে। 33 বছর ধরে খেলা দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করে আসছে ফেমাস সার্কাস। মেলার মতো ভিড় জমছে এখানে। নানান প্রদেশের মানুষ একত্রিত হয়ে জমিয়ে খেলা দেখিয়ে প্রতিটি দর্শকের মন কেড়ে নিচ্ছে। আফ্রিকা থেকে শুরু করে উড়িষ্যা, আসাম, সকলের যৌথ প্রয়াসে দিনের পর দিন সার্কাস হয়ে উঠছে খুব জমজমাট। সার্কাসে যে সমস্ত পশু রেখেছে তারও যথেষ্ট দেখাশোনা করছে কর্তৃপক্ষ। ঘোড়া, হাতি, কুকুর এই পশুরা পরিমাণ মতো খাদ্য পেয়ে রয়েছে বহাল তবিয়তে। জলহস্তিকেও রাখা হয়েছে ইট, বালি, সিমেন্ট দিয়ে বাঁধানো একটি বড় জলাশয়ে। আর যারা সার্কাস দেখাচ্ছেন তাদের মধ্যে অনেকেই পরিবার নিয়ে সার্কাসের মধ্যে থেকেই খেলা দেখান, স্বামী স্ত্রী উভয়ই। প্রত্যেকের জন্য পানীয় জল, খাবার, বিনোদনের জন্য টিভি প্রভৃতি যাবতীয় সাংসারিক সুব্যবস্থা রয়েছে। আর্থিক দিক থেকেও তারা সচ্ছল। মালিক পক্ষের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগই তাদের নেই, এমনটাই জানালেন তারা। আপনারা কি ফ্যামিলি নিয়ে আছেন? আপনার ওয়াইফ কত বছর আছেন এখানে? 16 বছর হয়ে গেছে। আপনার কেমন লাগে খেলা দেখাতে? ভালো লাগছে। মানে মালিক কিরকম, এখানে ব্যবস্থা কিরকম পাচ্ছেন? আর দর্শকদের ভিড়, দর্শকরা যখন এনজয় করে আপনাদের তখন আরো বেশি ভালোই লাগছে। আর ফ্যামিলি নিয়ে আছেন, সেরকম কোনো প্রবলেম বা কিছু? না, খুব ভালো লাগছে। কতদিন আছেন এখানে, মানে এই লাইনে? আমার সার্কাস লাইনে 16 বছর হয়ে গেছে। 16 বছর, তার মানে অনেক দিন থেকেই আছে। আর আপনি কিভাবে এলেন এই লাইনে? বাস বাড়িতে সার্কাস করেছিলাম, বাড়ির কাছে, ভালো লাগলো, তারপর থেকে। আর আপনার ওয়াইফের সাথে পরিচয়? আমার ওয়াইফের সাথে পরিচয় সার্কাসে এসে। ঠিক আছে। কলকাতার ব্যানার্জি পরিবার এই সার্কাসের মালিক পক্ষ, আর বর্ধমানের MS রহমান হলেন এখানকার ম্যানেজার। সমস্ত ব্যাপারটা সুন্দরভাবে গুছিয়ে তিনি পরিচালনা করে চলেছেন। উড়িষ্যার 2 ভাই এই সার্কাসের সূচনাকাল থেকেই খেলা দেখিয়ে আসছে। কতদিন আছেন এখানে? 32 বছর হয়ে গেল। 85 থেকে বয়স প্রায় 50 হয়ে গেছে। আর খেলা দেখাতে, এনজয় করতে সারাদিন হাসি ঠাট্টা নানা রকম ভাবেই কেটে যায়। হ্যাঁ, এরকমই কেটে যায়। উড়িষ্যা থেকে এসেছেন। কেমন লাগে এখানে সার্কাসে খেলা দেখাতে? এখন তো নিজের পরিবারের মতো হয়ে গেছি সার্কাসে, ভালোই লাগে। এখানে প্রায় হয়ে গেল ওই 31 বছর। মেলা তো ভালোই লাগছে, মালিক কাছে অনেক দিন ধরে আছি, চলছে। মালিকরা ব্যবহার ভালো, খুব ভালো, খাওয়া দাওয়া, টাকা পয়সা সব কিছুতেই মালিকরা খুব।
আছে 5 আফ্রিকান ফ্রেন্ডস। তাদের বক্তব্য অনুযায়ী খুব আনন্দের সাথে তারা দিন কাটাচ্ছে এবং আরামবাগ শহর তাদের খুব ভালো লেগেছে। 1 year gymnastic how you are enjoying this city? I mean this Arambagh good. So did you visit this place or some places? No, it's a good place. Good place. Yeah. How you are enjoying the circus? Enjoy because a lot of public coming, you get more energy. A nice show. And how the people are reacting with you? Reacting good. People reacting good for us. When we go outside, many people happy to meet us. সার্কাসে নেমেছে মানুষের ঢল। আরামবাগ শহরের মানুষজনের সাথে সাথে আরো পাশাপাশি দূর দূরান্ত গ্রাম থেকেও মানুষজন আসছে ফেমাস সার্কাস দেখার জন্য। এমনকি সুদূর মুর্শিদাবাদ থেকেও আসছে ফেমাস সার্কাস দেখতে। আমি এসেছি মুর্শিদাবাদ থেকে, ঢাকাপাই খানাকুলের ছেলেদের মুখে শুনলাম যে খুব ভালো হচ্ছে সার্কাস। আগ্রহ ইচ্ছা আছে ভালো, শুনলাম লোকের মুখে খুব ভালো হয়েছে, দেখা যাক কেমন লাগে, নিশ্চয়ই ভালো হবে। সার্কাসের ম্যানেজার MS রহমান ওরফে হ্যাপি বাবু জানান 19শে মার্চ পর্যন্ত খেলা দেখানো চলবে। সার্কাস তো এখানে ভালোই চলছে। এখানে টাউনের লোকে অনেকদিন পর আরামবাগে ফেমাস সার্কাস এসেছে, মানুষরা এনজয় করছে। সার্কাস মানে মেলা, মানে ধরুন আপনার আত্মীয় স্বজন সবারই সাথে একটা মিলন হয়ে যায়। আর সার্কাস এরকম জিনিস বাড়ির পরিবার একসাথে বসে দেখার জিনিস। তাই আমরা ফেমাস সার্কাস আরামবাগে আগের মাসে 19 তারিখ অবধি দেখাবো। প্রত্যেকদিন 3টে শো, 1টা, 4টে, 7টা। আমরা আরামবাগে ফেমাস সার্কাস নিয়ে এসেছি অল্প কয়েকদিনের জন্যে। আমরা চাই আরামবাগবাসীরা যাতে ভালোভাবে সার্কাসটা দেখতে পায়, এনজয় করে, সুস্থভাবে মানুষজন ভালোভাবে বাড়ি ফিরে যায়, এটাই আমরা আশা করি। আরামবাগবাসীদের এই অনুরোধ যে একবার করে জরুর আসবেন, ফেমাস সার্কাস দেখে এনজয় করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ। লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে।
হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খানাকুলের পাতুল প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করল বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। অনুষ্ঠানে সামিল হলেন বহু স্থানীয় মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সারা মহকুমা জুড়ে দিনটি উদযাপনের সাথে সাথে খানাকুলের পাতুল প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলা ভাষা চর্চার মধ্য দিয়ে দিনটি পালন করা হলো। এদিন সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতুল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত দলুই, পোল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা ভুক্ত, পাতুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তানবীর হোসেন প্রমুখ। এদিন সকাল থেকে প্রধানত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ, কবিতা, নৃত্য প্রভৃতি প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটা 21শে ফেব্রুয়ারি পালন। আমরা 1952 সালে 21শে ফেব্রুয়ারি কতগুলো তরুণ তাজা প্রাণের বিনিময়ে আমরা মাতৃভাষার যে একটা অধিকার, সেই অধিকারটা অর্জন করেছি। সেই জন্য সেই অনুষ্ঠানটা আমরা পালনের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানানো আর এই মাতৃভাষা দিবসটা এবার। আজকে মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের যেটা আছে, প্রথম অনুষ্ঠান হচ্ছে আমাদের কবিতা আবৃত্তির একটা কন্টেস্ট অনুষ্ঠান, এরপর আছে আমাদের কুইজ কন্টেস্ট অনুষ্ঠান, আর আছে মিউজিক্যাল চেয়ার কন্টেস্ট অনুষ্ঠান, তারপরে আছে আমাদের গো অ্যাজ ইউ লাইক কন্টেস্ট অনুষ্ঠান। খানাকুল থেকে ক্যামেরায় মানস পণ্ডিতের সাথে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গোলাম মোস্তফা তলবদারকে বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত রাখার অপরাধে গ্রেপ্তার করল পাত্রসায়র থানার পুলিশ। বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত রাখার অপরাধে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গোলাম মোস্তফা তবলদারকে গ্রেপ্তার করল পাত্রসায়র থানার পুলিশ। আজ তাকে গ্রেপ্তারের পর বিষ্ণুপুরের আদালতে তুললে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পাত্রসায়র। জেলা নেতৃত্ব বারবার বলেও কোনো কাজে আসেনি। এলাকার বোমা মজুত করার কাজ চলছিল জোর কদমে। কিছুদিন আগেই বেউরবেতুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটায় গুরুতর জখম হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। জানা গেছে, তখন থেকেই হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর অনুযায়ী জানতে পারে ওই তৃণমূল নেতার মদতে এই কাজ চলছে। যদিও মানতে নারাজ গোলাম মোস্তফা তবলদারের লোকেরা, তাদের অভিযোগ চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাকে। বেউরবেতুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হারাধন মল্লিক বলেন, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। অন্য একটা গোষ্ঠীর লোকেরা তাকে ও তার নেতৃত্বকে ছোট করার জন্যই এই কাজ করেছে। গ্রেপ্তার করেছে, এটা কোনো মতেই গোলাম মোস্তফা তরফদার উনি দোষী নন, ওনাকে ফাঁসানো হয়েছে। মানে গ্রুপবাজি চলছে পাত্রসায়র ব্লকে, ওখানে যে সেন মুখার্জিকে ফাঁসানোর জন্য এটি করেছে। সেন মুখার্জি ব্লক সভাপতি, তাকে ফাঁসাবো কিছু সিপিএমের দুষ্কৃতিকে নিয়ে, আর একটা যেহেতু গ্রুপ আছে ওনারা এটা করছে ঘটনাটা। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। নিউজ 7 দিন দেখুন প্রতিদিন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।